আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। আজকে আপনাদের সাথে ক্লাস হবে এক নজরে পার্টস অফ স্পিচ। নজরে পার্টস অফ স্পিচ, আসলে পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের অনেকের, সবাই হয়তো আমরা জানি, কিন্তু আসলে একটু ডিপলি না পড়ার কারণে আমরা অনেক কিছু ভুলে যাই। তো আজকে আমরা আলোচনা করব এক নজরে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মূলত একজন মানুষের বিভিন্ন ধরনের কথা, একজন মানুষ তার দৈনন্দিন জীবনে যে ধরনের কথা বলে তার ধারণাগুলোই মূলত পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। সাধারণত ইংরেজিতে সাধারণত ইংরেজিতে ৮ প্রকার পার্টস অফ স্পিচ আছে। নাম্বার 1 নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই ৮ প্রকার প্রিপোজিশন নেই সাধারণত। এটা পার্টস অফ স্পিচের আসলে খেলা এটা। কারণ পার্টস অফ স্পিচ আমরা মাঝে মধ্যে কি করি, আমরা জানি, কিন্তু সেটা আমরা যদি কোনো পরীক্ষা বা প্রশ্ন আসে আমরা পারি না। তো ইনশাল্লাহ আজকে সাথে থাকলে অবশ্যই সবগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। তো প্রথমে নাউন। আসলে নাউন কি? সাধারণত কোনো কিছু নামকে নাউন বলে। হতে পারে ব্যক্তির নাম, হতে পারে বস্তুর নাম, হতে পারে স্থানের নাম। যেমন এখানে আছে হলো পার্সন, সাধারণত হলো ব্যক্তির নাম। ব্যক্তির নাম বলতে আমরা বুঝতে পারি হচ্ছে যে কোনো কারো নাম হতে পারে। হতে পারে রহিম, করিম, আসিফ, যে কারো নাম ব্যক্তির নাম হতে পারে। হতে পারে কোনো প্লেসের নাম, কোনো স্থানের নাম, স্কুল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ঢাকা, কোনো স্থানের নাম, স্পেসিফিক কোনো নির্দিষ্ট স্থানের নাম হতে পারে নাউন। থিঙ্ক মানে বস্তু, কোনো বুক, ট্রাভেল, এটসেট্রা। আইডিয়া কোনো ধারণা হতে পারে, যেমন লাভ, অনেস্টি, কোয়ালিটি, গুডনেস, হ্যাপিনেস, কাইন্ডনেস, পিউরিটি। সাধারণত এগুলো সবই হচ্ছে নাউন। যদি আমরা এক্সাম্পল দেখি, আনাস রিডস এ বুক, আনাস একটি বই পড়ে। সাধারণত বাক্যের প্রথমে যদি কোনো ওয়ার্ড থাকে সাধারণত সেটা সাবজেক্ট হিসাবে ভেরি করে। সাধারণত আনাস সাবজেক্ট, এবং মনে রাখবেন ভাইয়ারা, সাধারণত সাবজেক্ট বাক্যের প্রথমে বসে এবং শেষে বসে। আনাস রিডস এ বুক, এখানে বুকও নাউন, আনাসটাও নাউন। আনাস একটি বই পড়ে। আমরা যদি আরেকটা দেখি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে বাক্যের প্রথমে যেটা সেটা হচ্ছে সাবজেক্ট, দ্য সান। ইজ দ্য সান হচ্ছে হলো সাবজেক্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। সাধারণত বাক্যের প্রথমে যে ওয়ার্ডটা ইউজ করে সাধারণত সেটা হতে পারে নাউন ফ্রেজ অথবা নাউন। আসলে সাবজেক্টই নাউন, নাউনই সাবজেক্ট। জান্নাতি ইজ এ গুড স্টুডেন্ট, জান্নাতি একজন ভালো ছাত্রী। সাধারণত এই বাক্যের প্রথমে একটা নাম, সাধারণত এটা নাউন। আর যদি হতে পারে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই আমাদের সেরা বন্ধু। সেক্ষেত্রে বুকস নাউন, কারণ বাক্যের প্রথমে যেটা বসে সেটাই নাউন। সাধারণত কোনো কিছু নামকেই নাউন বলে। তো এই দুইটা প্র্যাকটিস তোমরা প্র্যাকটিস করবে। আসলে এখানে আছে এডুকেশন ইজ দ্য কি টু এ ব্রাইট ফিউচার, শিক্ষা উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। এখানে সাবজেক্ট কোনটা? যারা ক্লাস দেখতেছো অবশ্যই এটা কমেন্ট করবা। লাভ ব্রিংস পিস টু দ্য হার্ট, ভালোবাসার হৃদয়ে শান্তি আনে। এখানে কোনটা সাবজেক্ট, কোনটা নাউন? তোমরা এটা বলবা, আশা করি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। সাধারণত নাউন সাধারণত দুই প্রকার, একটা কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন সাধারণত যেগুলো আমরা গণনা করতে পারি সেক্ষেত্রে সেগুলো কনক্রিট নাউন, যেমন মানি। আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সাধারণত যা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, ফিল করা যায়, সেক্ষেত্রে আমরা তাদের বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ, যেমন হতে পারে হচ্ছে চাইল্ডহুড, শৈশবকাল। শৈশবকালকে আমরা ধরে রাখতে পারি? পারি না, সেটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন। প্রপার নাউন কি? যে কোনো একটা নামকেই প্রপার নাউন বলে। আনাস, আসিফ, আরাফ, আনিকা, তুফা, এটসেট্রা। এই নামগুলাকে সাধারণত যেহেতু মানুষ, সেক্ষেত্রে ম্যান ইউজ হয় কমন হিসাবে। আর কালেকটিভ নাউন হচ্ছে ক্লাস, কোনো একটা গোত্র বা শ্রেণী বোঝায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে হলো কোনো ধরনের আর্মি, পুলিশ, ক্লাস, অর্ডার, এগুলো কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন যা সাধারণত পরিমাণ করা যায়, যা সাধারণত পরিমাপ করা যায়, সেক্ষেত্রে আমরা তাদের বলি ম্যাটেরিয়াল নাউন, যে ওয়াটার, গোল্ড। তো এই হলো নাউন মোটামুটি। তো পুরোপুরি এটা যদি জানো তোমার নাউনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 2 প্রোনাউন। প্রোনাউন কি? সাধারণত নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তাকে আমরা বলি প্রোনাউন। যেমন
যদি আই, ইউ, হি, শি, ইট, উই দেই, সাধারণত এগুলো হচ্ছে প্রোনাউন। সাধারণত নাউনের পরিবর্তে যেমন এটা দেখো, রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। এক্ষেত্রে এই যে এখানে রহিম, এই রহিমটা হচ্ছে নাউন, এই নাউনের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে, এই হিটা হচ্ছে হলো প্রোনাউন। সাধারণত নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয় তাকে আমরা বলি প্রোনাউন। সাধারণত এই রহিমের পরিবর্তে যে ওয়ার্ডটা হি ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে প্রোনাউন। হি ইজ ভেরি অনেস্ট, সে খুবই সৎ, সেক্ষেত্রে হিটা কি প্রোনাউন। দ্বিতীয় যদি আমরা দেখি, দ্য বুক ইজ মাইন, এই বইটা আমার। সাধারণত দ্য বুক সাধারণত কোনো একটা বস্তুর ক্ষেত্রে সেটার প্রোনাউন হিসাবে ইট ব্যবহৃত হয়। সাধারণত আমরা জানি যে ছেলের ক্ষেত্রে হি ইউজ হয় এবং মেয়েদের ক্ষেত্রে শি ইউজ হয়। ছেলে মেয়ে যদি উভয়ই থাকে সেক্ষেত্রে দে ইউজ হয়, এবং এগুলা বিপরীতে যদি কোনো ধরনের বস্তু সেক্ষেত্রে ইট ইউজ হয়। যেমন ইট ইজ ইন্টারেস্টিং, এটা মজাদার। সাধারণত দ্য বুক এর পরিবর্তে ইট ব্যবহৃত হয়েছে, ইট ইজ ইন্টারেস্টিং, এটি মজাদার। সাধারণত এই হলো প্রোনাউন। সাধারণত নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলে। তো প্রোনাউন মোটামুটি 8 প্রকার। তো 8 প্রকার এক নজরে যদি একটু দেখি, এক নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন বলতে কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, উই, হি, ইউ, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দ্বিতীয় আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দোজ, সেক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাম্বার 3 ইন্টারোগেটিভ প্রোনাউন, হু, হুজ, হুম, হুইচ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, হু, দ্যাট, বাট, যেগুলো সাধারণত বাক্যকে রিলেটিভ করে, সংযুক্ত করে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, সেক্ষেত্রে এটা রিলেটিভ প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন, অ্যানি, সাম, এনিওয়ান, সামবডি, এনিবডি, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইজ, এভরি, এগুলো সব হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, মাইসেলফ, হিমসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইজ, আদার, এগুলো হচ্ছে হলো রেসিপ্রোকাল প্রোনাউন। সাধারণত ভাইয়ারা তোমরা একটা জিনিস মনে রাখবা, নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। সহজ করে বললাম, এটা একটু বিস্তারিত, যারা একটু অ্যাডভান্স লেভেলে শিখতে চাও তারা শিখতে পারবে ইনশাআল্লাহ। নাম্বার 4 অ্যাডজেক্টিভ। তো নাউন প্রোনাউন এটা হচ্ছে 3, এটা হচ্ছে নাম্বার 3 অ্যাডজেক্টিভ। সাধারণত অ্যাডজেক্টিভ কি? যে শব্দ নাউন বা প্রোনাউনের গুণ, দোষ বা অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। সাধারণত কি অ্যাডজেক্টিভ বলতে আমরা বোঝা হচ্ছে হলে এটা গুণ বোঝাবে, এটা গুণ থাকবে, এটা দোষ থাকবে, অবস্থা, এইগুলো যদি এটা প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাধারণত যেমন উদাহরণ যদি আমরা দেখি, গুড, বিউটিফুল, লার্জ, ইন্টেলিজেন্ট, এগুলো সব অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ এ স্মার্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্র। হি ইজ এ স্মার্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্র। এই যে ক্ষেত্রে স্মার্ট, সাধারণত একটা কথা মনে রাখবো ভাইয়ার, নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। সাধারণত এই স্মার্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে একটা গুণ, মেধাবী, একটা ভালো গুণ প্রকাশ করছে, সেক্ষেত্রে এই স্মার্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। সাধারণত স্টুডেন্ট হচ্ছে ছাত্র অথবা ছাত্রী, উভয়ই বোঝায়, ছাত্র অথবা ছাত্রী। স্টুডেন্টের আগে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, মনে রাখবে এটা। যত ধরনের সেন্টেন্স আছে দেখবা যদি লাস্টে নাউন থাকে তার আগে দেখবা যদি কোন ওয়ার্ড থাকে, হতে পারে যদি সেটা 10 গুণ অবস্থা প্রকাশ করে তাহলে সেটা নিশ্চিতভাবে সেটা অ্যাডজেক্টিভ। আর নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। হি ইজ এ স্মার্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্র। শি ইজ এ বিউটিফুল গার্ল, সে একজন সুন্দরী মেয়ে। সেক্ষেত্রে এই যেখানে কোনো সুন্দর, তার মানে কি তার গুণ প্রকাশ পাইছে, সে আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শি ইজ এ বিউটিফুল গার্ল। সাধারণত এই গার্ল, দেখো এটা, এই গার্লটা হচ্ছে নাউন, এই গার্লটা হচ্ছে নাউন। সাধারণত নাউনের পূর্বে যে শব্দটা ব্যবহৃত হয়, নাউনের পূর্বে যে শব্দটা ব্যবহৃত হয় তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। এই দাও বিউটিফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এভাবে পরবর্তী যে সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, আই হ্যাভ এ রেড পেন, আমার একটা লাল কলম আছে। সেক্ষেত্রে এই রেড মানে কি? এটা একটা গুণ, লাল কালার।
সেক্ষেত্রে পেন কলম সাধারণত নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহৃত। আই হ্যাভ এ রেড পেন, সাধারণত আমার একটা লাল কলম আছে, সাধারণত নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। তো এইভাবে সেন্টেন্সগুলো একটু পড়লে তোমরা দেখতে পাবা। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। এই যে স্টুডেন্ট, স্টুডেন্ট কি নাউন, নাউনের আগে যে অ্যাডজেক্টিভ গুড, কারণ কোনো কিছু প্রকাশ পালে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, দোষ গুণ অবস্থা দিয়ে প্রকাশ করে। সাধারণত আরেকটা কথা মনে রাখবা, নাউন প্লাস এল ওয়াই অ্যাডজেক্টিভ, যেমন হ্যাভেন, হ্যাভেন মানে কি সাধারণত স্বর্গীয় বা বাগান, যেটা জান্নাত বলি আমরা, হ্যাভেন প্লাস এল ওয়াই হ্যাভেনলি, সাধারণত নাউন প্লাস এল ওয়াই অ্যাডজেক্টিভ। সাধারণত অ্যাডজেক্টিভ প্রধানত 4 প্রকার, যথা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। সাধারণত ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ যদি আমরা দেখি, নিউ, নাইস, আগলি, সেক্ষেত্রে এটা ডিসক্রিপটিভ প্রোনাউন, যেগুলো সাধারণত দোষ গুণ অবস্থা হতে পারে হচ্ছিল নাইস, আগলি, নিউ, যেগুলো দোষ গুণ অবস্থা সেটা হচ্ছে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আর কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ সাধারণত এগুলো গণনা করা যায়, ফিউ, অল, ম্যানি, মাস, সেক্ষেত্রে এগুলা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ কি, সাধারণত 1, 2, 3, 4, এগুলো হচ্ছে নিউমেরাল, যেগুলো সংখ্যাবাচক, গণনা করা যায়, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, সেটা এগুলো নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে দিস, সাস, হুইচ, হু, এগুলো হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। সাধারণত সহজ কথা, যে শব্দ দোষ গুণ অবস্থা প্রকাশ করে সাধারণত তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সাধারণত আরেকটা কথা মনে রাখবা, নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহৃত। তো ভাইয়ারা চলো পরবর্তী ভার্ব সম্পর্কে আমরা একটু জানি। ভার্ব কি? সাধারণত ভার্ব ইজ দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। সাধারণত একটা সেন্টেন্সের হার্টবিটকে ভার্ব বলা হয়। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সটা কখনো পূর্ণাঙ্গ গঠন হতে পারে না। যে শব্দ কোনো কাজ বা অবস্থা বোঝায় তাকে ভার্ব বলে। সাধারণত ভার্ব কি, যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায়, গো, রিড, রাইট, ইট, কাম, সি, সে, লাইক, গিভ, স্টাডি, এটসেট্রা, এগুলো সব হচ্ছে ভার্ব। সাধারণত আমাদের অনেকগুলো ভার্ব আছে, কিন্তু তার মধ্যে যেটা সবচেয়ে বেশি সেটা হলো আমাদের অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব থাকে, অথবা মেইন ভার্ব থাকে, অথবা মডেল ভার্ব থাকে। তো সাধারণত যদি দেখি, আব্দুল্লাহ স্টাডিজ ফার্মাসি, আব্দুল্লাহ ফার্মাসিতে পড়ে। এখন কথা হচ্ছে, এই যে স্টাডিজ কোথায় পড়ে? ফার্মাসিতে পড়ে। তার মানে কি, এই স্টাডিটা হলো ভার্ব, আর এই যে এই লাস্টে যেটা ফার্মাসি এটা হচ্ছে নাউন। সাধারণত এখানে সাবজেক্ট 3টা ওয়ার্ড আছে, এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। সাধারণত এই ক্ষেত্রে আবার অ্যাডজেক্টিভ থাকার কথাও না, কারণ শব্দই 3টা আছে। কারণ একটা বাক্যের জন্য, একটা সেন্টেন্স, পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স গঠন করার জন্য আমাদের দরকার হচ্ছে, প্রথম হলো সাবজেক্ট, যেমন আব্দুল্লাহ এটা সাবজেক্ট, তাহলে একটা ভার্ব দরকার, এই যেটা হলো ভার্ব স্টাডিজ, তাহলে একটা অবজেক্ট দরকার। সাধারণত এই ফার্মাসিটা হলো অবজেক্ট। আব্দুল স্টাডিজ ফার্মাসি, আব্দুল্লাহ ফার্মাসিতে পড়ে, সেক্ষেত্রে এই যে স্টাডিজ পড়ে, কি পড়ে? ফার্মাসিতে পড়ে। সাধারণত এই যে পড়ে সেটা হলো ভার্ব। পরবর্তীতে যদি আমরা দেখতে পাই, পরবর্তীতে আমরা যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, সাধারণত কি খাই? আমি ভাত খাই। সাধারণত কোনো কিছু করা, খাওয়া, হওয়া, সেক্ষেত্রে তাকে আমরা ভার্ব বলি, যেমন ইট, এই যে ভার্ব। সাধারণত সাবজেক্ট, অবজেক্ট আর এইট হচ্ছে ভার্ব। সাধারণত একটা সেন্টেন্স, পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স গঠন করার জন্য ভার্ব অপরিহার্য। শি ইজ হ্যাপি, সে খুশি। সাধারণত ইজটা কি ভাইয়া বলো? ইজটা হলো অক্সিলারি ভার্ব। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এক্ষেত্রে কি খেলে? ফুটবল। এই যে কোনো কিছু করে, কোনো কিছু খায়, কোনো কিছু যাওয়া, করা, হওয়া, সেক্ষেত্রে সেগুলো ভার্ব ভ্যারি করে। দে প্লে ফুটবল, এখানে প্লেটা কি ভাইয়া? ভার্ব। তো আমরা পরবর্তী যদি সাহায্যকারী ভার্ব, সাধারণত আমাদের ইংলিশ সেন্টেন্স মেকিং করার জন্য সাধারণত আমরা অক্সিলারি ভার্ব খুঁজি, হেল্পিং ভার্ব বলি, টু বি ভার্ব বলি। সবগুলো ভার্বই একই রকম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। সাধারণত এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব।
তাহলে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এগুলো হচ্ছে হলো সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব। মডাল ভার্ব যদি আমরা খুঁজি সেটা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ক্যান নট, বাট, এগুলো সাধারণত মডাল ভার্ব। তো মডাল ভার্বও বাক্যে ব্যবহৃত হতে পারে, যেমন আই ক্যান গো, আমি যেতে পারি, আই ক্যান ইট, আমি খেতে পারি। সাধারণত সাবজেক্টের পরে এবং মেইন ভার্বের আগে এই মডাল ভার্বগুলো ইউজ হয়। তো ভার্বকে সাধারণত প্রথমে দুই ভাগে ভাগ করে দেয়, ফাইনিটিভ ভার্ব, নন ফাইনিটিভ ভার্ব। তো ফাইনিটিভ ভার্বকে আবার দুই ভাগে ভাগ করে দেয়, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব আবার চার প্রকার: ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, পজিটিভ ভার্ব। এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, প্রাইমারি, মডাল। সাধারণত মডাল ভার্ব কি, ওই ক্যান, কুড, মে, মাইট, সেগুলো হচ্ছে মডাল ভার্ব। আর প্রাইমারি ভার্ব যেগুলো সাধারণত অক্সিলারি ভার্ব, সাধারণত অক্সিলারি ভার্ব এটাকে আবার দুই ভাগে ভাগ করে, প্রাইমারি ভার্ব, মডাল ভার্ব। তো এই ট্রানজিটিভ ভার্বকে আবার দুই ভাগে ভাগ করে দেয়, রেগুলার, ইররেগুলার। ইনট্রানজিটিভ ভার্বকে দুই ভাগে ভাগ করে দেয়, রেগুলার, ইররেগুলার। আর এদিকে নন ফাইনিটিভ ভার্বকে আবার তিন ভাগে ভাগ করে, জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। তো এটা অ্যাডভান্স লেভেলের জন্য সাধারণত সাবজেক্টের পরে যে ওয়ার্ড ইউজ হয় সাধারণত তাকেই ভার্ব বলে। হতে পারে সেটা অক্সিলারি ভার্ব, হতে পারে সেটা মেইন ভার্ব, হতে পারে সেটা মডাল ভার্ব। এই ভার্বগুলো দিয়েই একটা সেন্টেন্স মেকিং হয়। তো আমরা পরবর্তী যদি দেখি, অ্যাডভার্ব নিয়ে যদি দেখি, অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব সাধারণত কি, যে শব্দ ভার্ব অ্যাডজেক্টিভ অন্য অ্যাডভার্বকে বর্ণনা করে বা অ্যাডভার্ব বলে, অ্যাডভার্বকে বর্ণনা করে তাকে অ্যাডভার্ব বলে। সাধারণত এটা কি, সাধারণত ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে ভেরি করে। অ্যাডভার্ব সাধারণত ভার্ব এবং অ্যাডজেক্টিভকে কি করে ভাইয়া, ভেরি করে। যেমন কুইকলি, স্লোলি, ভেরি, ইয়েস্টারডে, সাধারণত এগুলো হচ্ছে অ্যাডভার্ব। কুইকলি, স্লোলি, ভেরি, ইয়েস্টারডে, সাধারণত এগুলো কি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত একটা সেন্টেন্সের লাস্টে ব্যবহৃত হতে পারে, অথবা যেমন এখানে শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ইংরেজি সাবলীলভাবে বলে। সাধারণত এই যে ফ্লুয়েন্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। সাধারণত বাক্যের শেষেও বসতে পারে, অথবা বাক্যের সাবজেক্টের পরে মেইন ভার্বের আগে বসতে পারে। যেমন অফেন, ইউজুয়ালি, এগুলা কিন্তু সামটাইমস, এগুলা সাধারণত অ্যাডভার্ব, সাধারণত সাবজেক্টের পরে এবং মেইন ভার্বের আগে বসতে পারে। অ্যাডজেক্টিভ প্লাস এলয় অ্যাডভার্ব, নাইস প্লাস এলয় নাইসলি, সাধারণত অ্যাডজেক্টিভ প্লাস এলয় কি হবে ভাইয়া বলো, অ্যাডভার্ব হবে। তো আমরা এখন প্রিপোজিশনের দিকে যদি তাকাই, যে শব্দ একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন কি, ইন, ওয়ান, অ্যাট, আন্ডার, বিটুইন, উইথ, বাই, অ্যামং, উইদাউট, উইথ, অ্যাবভ, ওভার, অনেকগুলো কিন্তু ভার্ব আছে। আমি এখানে অল্প কিছু লিখছি, আর অনেক ভার্ব আছে, প্রিপোজিশন আছে। প্রিপোজিশন আসলে কি, প্রিপোজিশন হচ্ছে যে একটা শব্দের সাথে আর একটা শব্দে কানেক্ট করে, যুক্ত করে, এবং ওইখান থেকে সুন্দর বাক্য গঠন করতে সাহায্য করে। দ্য বুক ইজ অন দ্য টেবল, দেখো দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপর আছে। সাধারণত কিসের উপর আছে, উপরে যদি বোঝায় সাধারণত এই যে ওয়ান ব্যবহৃত হয়। যদি কোনো টেবিলের উপরে, তো ওয়ান ব্যবহৃত। আর যদি বলতো যে টেবিলের নিচে আছে, তাহলে দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল, বইটি টেবিলের নিচে আছে। আর যদি টেবিলের ভিতরে থাকে, দ্য বুক ইজ সাধারণত অনের জায়গায় ইন ব্যবহৃত হবে, দ্য বুক ইজ ইন দ্য টেবল, বইটি টেবিলের মধ্যে আছে। তো ভাইয়ারা, যদি উপরে থাকে টেবিলে সেক্ষেত্রে ওয়ান ইউজ হয়, টেবিলের নিচে থাকলে, আন্ডার টেবিলের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে ইন ইউজ হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য বুক ইজ ইন দ্য বক্স, বক্সের মধ্যে বইটি আছে। সাধারণত যেহেতু মধ্যে ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা এই অনের পরিবর্তে ইন ইউজ করব। আর যদি উপরে থাকে তাহলে অন ইউজ করব, আর নিচে থাকলে আন্ডার ইউজ করব। পরবর্তী বাক্য যদি আমরা দেখি, আই উইল মিট ইউ আফটার দ্য ক্লাস, আমি ক্লাসের পরে তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব বা দেখা করব, আফটার দ্য ক্লাস, ক্লাসের পরে। সাধারণত এই যে আফটার দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, এই আফটারটা হচ্ছে এখানে প্রিপোজিশন। তারপরে পরবর্তী যদি সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, হি ইজ অ্যাফ্রাইড অফ ডগস,
সে কুকুরকে ভয় পায়, সাধারণত এই যে অফ ব্যবহৃত হয়েছে, সাধারণত এটা হলো প্রিপোজিশন। পরবর্তী বাক্য যদি আমরা দেখি, সে গোয়েস টু স্কুল বাই বাস, সে বাসে করে স্কুলে যায়। সাধারণত এই যে দ্বারা ব্যবহৃত হয়েছে, সে কি দ্বারা স্কুলে যায়, বাস, সাধারণত বাসে করে স্কুলে যায়, সেক্ষেত্রে বাইটা হচ্ছে হলো প্রিপোজিশন। এখানে কিন্তু এই টুটাও কিন্তু প্রিপোজিশন। গোয়েস টু, সাধারণত বাই, টু, এগুলো সবই হচ্ছে প্রিপোজিশন। সাধারণত প্রিপোজিশন শব্দের সাথে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে কানেক্ট করে। পরবর্তীতে আমরা যদি আর দেখি কনজাংশন। কনজাংশনটা কি, যে শব্দ, দুইটি শব্দ বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে, যেমন অ্যান্ড, বাট, ওয়ার, বিকজ, অলদো। সাধারণত কনজাংশন হচ্ছে এই দুইটা শব্দ দুইটা সেন্টেন্সকে এটা যুক্ত করে, দুইটা সেন্টেন্সকে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সে রূপ ধারণ করে কনজাংশন। যেমন আব্দুল্লাহ স্টাডিজ হার্ড অ্যান্ড প্রেস রেগুলারলি, আব্দুল্লাহ কঠোর পরিশ্রম করে এবং নিয়মিত নামাজ পড়ে। সেক্ষেত্রে এই যে অ্যান্ড দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। এক নম্বর ছিল আব্দুল্লাহ স্টাডিজ হার্ড, আব্দুল্লাহ কঠোর পরিশ্রম করে, এটা হলো এক নাম্বার সেন্টেন্স। আর হি অ্যান্ড প্রেস রেগুলারলি, সাধারণত অ্যান্ড এর পরে যদি একই ব্যক্তি হয় সাবজেক্ট না দিলেও চলে। যদি একজন ব্যক্তি হয় সেক্ষেত্রে অ্যান্ড এর পরে সাবজেক্ট দেওয়ার কোনো দরকার পড়ে না। আর যদি এখানে যদি দুজন ব্যক্তি থাকতো তাহলে এখানে অবশ্যই তার নামটা উল্লেখ করে দিত। যদি এরকম হতো আব্দুল স্টাডিজ হার্ড অ্যান্ড রহিম প্রেস রেগুলারলি, আব্দুল্লাহ নিয়মিত নামাজ পড়েন, আব্দুল্লাহ কঠোর পরিশ্রম করে এবং এবং রহিম নিয়মিত নামাজ পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু তার নাম দেওয়াটা, নাম দিতে হবে। আর যদি সাবজেক্ট যদি একজনই হয় সেক্ষেত্রে অ্যান্ড এর পরে সাবজেক্ট না দিলেও সমস্যা নেই, আবার দিলেও সমস্যা নাই। আই লাইক টি অ্যান্ড কফি, আমি চা এবং কফি পছন্দ করি। যেহেতু অ্যান্ড দ্বারা দেখো দুইটা ওয়ার্ডকে যুক্ত করছি, সাধারণত এটা হলো কনজাংশন। আর সাধারণত আই লাইক টি অ্যান্ড কফি, আমি চা এবং কফি পছন্দ করি, সেক্ষেত্রে অ্যান্ড ব্যবহৃত হয়। শি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। সাধারণত বাট আর অ্যান্ড এর মধ্যে তফাৎ, অ্যান্ড হচ্ছে একই বাক্যকে যুক্ত করে, মানে একজনের কথাই দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। আর বাট হচ্ছে একটার আর একটা বিপরীত। প্রথম সেন্টেন্স যদি এরকম হয়, হি ইজ পোর বাট সে হনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ, মানে কি বাট থাকলে দুইটা সেন্টেন্সের ভিন্ন বিপরীত ভাব সংযুক্ত করেছে। সাধারণত বার দ্বারা বাটের আগের সেন্টেন্সে পরের সেন্টেন্স দুইটা একটু ভিন্ন হবে, আর এন্ড এর দুইটাই পজিটিভ হবে। আর বাটের ক্ষেত্রে হি ইজ পোর বাট হনেস্ট, সে গরিব কিন্তু সৎ মানে সে গরিব কিন্তু সৎ। সাধারণত অনেকে মনে করে যে আসলে গরিব মানুষ হয়তো সৎ থাকতে পারে না, কিন্তু আসলে ভাই গরিব মানুষও সৎ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গরিব মানুষেরা 500 বছর আগে জান্নাতে যাবে। এই কারণে গরিব মানুষ যারা আছে তাদের বিচলিত হওয়ার কোনো কারণ নাই। সাধারণত দুই শ্রেণীর বৈধ জিনিস আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। এক নাম্বার হচ্ছে ভিক্ষা করা, দুই নাম্বার হচ্ছে হলো ডিভোর্স দেওয়া, তালাক দেওয়া। এই দুইটা জিনিস আল্লাহ সবচেয়ে অপছন্দ করে। আর মনে রাখবেন ফকির বা ভিক্ষুক কখনো বড়লোক হতে পারে, কিন্তু হ্যাঁ গরিব মানুষ বড়লোক হতে পারে। তাই গরিব মানুষের আশাহত হওয়ার কোনো কারণ নেই। তো বাট দুইটা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, অ্যান্ড একই একই দুইটা শব্দের দুইটা সেন্টেন্সের একই অর্থ বহন করে। পরবর্তী যদি ইন্টারজেকশনটা আসলে কি, যে শব্দ হঠাৎ আবেগ অনুভূতি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। যেমন ও, ওয়াও, অ্যালাস, হুররে। সেন্টেন্স মানে ওয়াও দিস লিসন ইজ ইন্টারেস্টিং, বাহ এই পাঠটি খুবই আকর্ষণীয়, বাহ এই যে ওয়াও, এই শব্দটা হচ্ছে হলো ইন্টারজেকশন। সাধারণত আশ্চর্য বোধক যদি বা অনুভূতি কিছু প্রকাশ করে সেক্ষেত্রে আমরা তাকে ইন্টারজেকশন বলি। যেমন ও আই ফরগেট মাই বউ, ও আমি আমার বইটি ভুলে গিয়েছি। সাধারণত ওটা শব্দটা হচ্ছে হলো কনজাংশন, ইন্টারজেকশন সরি। আর হে ওয়েট ফর মি, এই আমার জন্য অপেক্ষা করো, এই হে শব্দটা হচ্ছে হলো ইন্টারজেকশন। আর আউচ দ্যাট হার্টস, এটা ব্যথা দিচ্ছে। সাধারণত এই আউচ শব্দটা হচ্ছে হলো ইন্টারজেকশন। সাধারণত যেগুলো আশ্চর্যবোধক বা হঠাৎ আবেগ বা অনুভূতি প্রকাশ করে সেক্ষেত্রে ইন্টারজেকশন বলে। তো এখন যদি আমরা এক নজরে একটু সামারি দেখি, শর্ট ফর্ম
শেখার জন্য, এটা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব চেনার উপায়। সাধারণত নাউন, এই যে এখানে যে শব্দগুলো আছে ভাইয়ারা, এই শব্দগুলো দেখো নাউন, নাউনের শেষে কোনো ওয়ার্ডের শেষে যদি TION শোন থাকে, এডুকেশন, সাধারণত যত শোন আছে, ফরমেশন, ইনস্ট্রাকশন, যত শোন আছে লাস্টে সেগুলো নিঃসন্দেহে নাউন। ISM, ন্যাশনালিজম, এই লাস্টে ISM আছে, সাধারণত এটা নাউন। নাউন চেনার যে উপায়, ভাইয়া একটু সরি, সাধারণত নাউন চেনার যে উপায়, সাধারণত শোন, সাধারণত এই শব্দগুলো লাস্টে দেওয়া থাকবে। মেন্ট মানে মুভমেন্ট, নেস, যদি কোনো শব্দের শেষে নেস থাকে, যেমন কিউটনেস, সাধারণত নেস যুক্ত যত ধরনের শব্দ আছে সব কিন্তু নাউন। এজ, যদি একটা শব্দের শেষে যদি লাস্ট এজ থাকে, যেমন ব্রেকেজ, সাধারণত যত এজ আছে সেগুলো কিন্তু নাউন। অ্যান্স, ইগনোরেন্স, ইগনোরেন্স মানে কি প্রত্যাখ্যান করা, সেটাও কিন্তু নাউন। ইনোসেন্স, ফ্রেন্ডশিপ, অ্যাকুরেসি, ডিসকাশন, সাধারণত এই শব্দগুলা বা কোনো একটা ওয়ার্ডের শেষে যদি শোন, ইজম, ইটি, মেন্ট, নেস, এজ, অ্যান্স, ইনস, শিপ, এসি মানে অ্যাকুরেসি, শোন, ডিসকাশন, যদি এই শব্দগুলা থাকে নিঃসন্দেহে সেগুলো নাউন। তোমরা মিলাই নিও। আর ভার্ব চেনার উপায়, যদি রিয়ালাইজ লাস্টে যদি IZE এই শব্দগুলা থাকে সেগুলো সেক্ষেত্রে হচ্ছে হলো ভার্ব, যেমন রিয়ালাইজ, অর্গানাইজ বা বিউটিফাই, সিম্পলিফাই আছে, পিউরিফাই, সেক্ষেত্রে হচ্ছে বিউটিফাই, এটা হবে ভাইয়ারা, এটা বিউটিফাই না তো, এটা বিউটিফাই হবে, এটা হবে বিউটিফাই, এটা হবে সিম্পলিফাই, এটা হবে পিউরিফাই, এটা হবে শর্টেন, এটা হবে স্ট্রেংথেন, এডুকেট, অ্যাক্টিভেট, ক্লাসিফিকেট। সাধারণত এই যে শব্দগুলা কোন ওয়ার্ডের শেষে এই শব্দগুলা থাকলে নিঃসন্দেহে সেগুলা ভার্ব। মানে অ্যাডজেক্টিভ আমরা চিনব কিভাবে, যদি ফুল, লেস, আউস, আইভ, অল, ওয়াই, IS, অ্যাবল, ISH, অ্যাবল, ইভল, অ্যান্ড, এগুলো যদি থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ। যেমন বিউটিফুল, যেমন কেয়ারলেস, সাধারণত যে শব্দের পরে ওয়ার্ডের পরে লেস থাকবে সেটা নিঃসন্দেহে সেটা অ্যাডজেক্টিভ। হতে পারে কেয়ারলেস, হতে পারে হচ্ছে ডাউটলেস, যেটা আমরা যে শব্দগুলো আমরা যাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই শব্দগুলো ইউজ করতে, এই ওয়ার্ডের পরে যে লেস থাকবে সেগুলো নিঃসন্দেহে সেটা অ্যাডজেক্টিভ। ফেমাস, OUS, এই যে একটা ওয়ার্ডের পরে যে আস থাকে সেটা হচ্ছে ফেমাস। অ্যাক্টিভ, ন্যাশনাল, বিউটি, সায়েন্টিফিক, পসিবল, ফলিশ, অ্যাকসেপ্টেবল, ইম্পর্টেন্ট, সাধারণত এই সবগুলাই কিন্তু অ্যাডজেক্টিভ। সাধারণত বাক্যের শেষে এই শব্দগুলা থাকলে নিঃসন্দেহে সেগুলা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডভার্ব কি সহজ, কারণ অ্যাডজেক্টিভ প্লাস LY সাধারণত অ্যাডভার্ব হয়, যেমন ফুললি, যেমন বিউটিফুল, যদি এর সাথে যদি LY যুক্ত করি, যেমন বিউটিফুললি। কেয়ারলেস, যদি আমরা কেয়ারফুল দেই, সাধারণত এর হাতে যদি LY যুক্ত করি কেয়ারফুললি। এখানে যদি ফেমাস, সাধারণত এখানে বিউটিফুল যদি আমরা দিই সাথে LY যুক্ত করে, কিন্তু এই দেখো যে বিউটিফুললি। ফুললি, সাধারণত ওয়ান্ডারফুলের সাথে LY যুক্ত, ওয়ান্ডারফুললি। LY যুক্ত করে কুইকলি, স্লোলি, হ্যাপিলি, সুইফট, সফটলি, এগুলো সব কিন্তু অ্যাডভার্ব। নো সাফিক্স, সাধারণত সাফিক্স আর প্রিফিক্স কি, সাধারণত সাফিক্স সাধারণত একটা ওয়ার্ডের পরে ব্যবহৃত হয়, আর প্রিফিক্স একটা ওয়ার্ডের প্রথমে ব্যবহৃত হয়, মানে সামনে ব্যবহৃত হয়। তাহলে সাফিক্স পরে ব্যবহৃত হয় আর প্রিফিক্স পূর্বে ব্যবহৃত হয়। যেমন ফার্স্ট, এটার পরে কোনো সাফিক্স নেই। হার্ড, লেট, এগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ। পরবর্তীতে অ্যাডজেক্টিভ প্লাস LY মানে কি, নাইস প্লাস LY, নাইসলি, সাধারণত এগুলো কিন্তু ভাইয়ারা অ্যাডজেক্টিভ। এই হলো আজকে আমাদের এক নজরে পার্টস অফ স্পিচ। যদি আমরা একটু যদি একটু রিভার্স করি, তাহলে প্রথমে আমরা শিখছিলাম হচ্ছে হলো এক নজরে নাউন, সাধারণত কি কোনো কিছু নামকে নাউন বলে। নাউন সাধারণত বাক্যের প্রথমে এবং বাক্যের শেষে বসে। নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার চার প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রোনাউন কি, সাধারণ নাউনের পরিবর্তে যে শব্দ যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলি। যেমন রহিম ইজ এ গুড বয়, সাধারণত রহিমের যেহেতু ছেলে তারপরে হি ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে হলো
প্রোনাউন, সাধারণত নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলি। প্রোনাউন আবার 8 প্রকার: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ। সাধারণত অ্যাডজেক্টিভ কি? সাধারণত নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন হি ইজ এ স্মার্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্র। সাধারণত এই যে স্মার্ট, সাধারণত যেটা দোষ গুণ অবস্থা বোঝায় সেক্ষেত্রে সেটা হলো অ্যাডজেক্টিভ। সাধারণত মনে রাখবা ভাই, নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। যত সেন্টেন্স আছে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, এটাই সত্য। আর নাউন প্লাস এল ওয়াই অ্যাডজেক্টিভ, হ্যাভেন প্লাস এল ওয়াই হ্যাভেনলি। এটা অ্যাডজেক্টিভ আর 4 প্রকার: ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ, ফেনোমেনাল অ্যাডজেক্টিভ। ভার্ব, ভার্ব কি? কোনো কিছু করা, খাওয়া, হওয়া, এগুলো হচ্ছে হলো ভার্ব। সাধারণত বাক্যের পরে ভার্ব বসে, মানে সাবজেক্টের পরে ভার্ব বসে। সাবজেক্ট যদি হি হয়, সাধারণত হি, শি, ইট বা অন্য যে কোনো নাম, এর পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। বলে দেই, হি, শি, ইট বা অন্য যে কোনো নাম, এগুলো থাকলে ভার্বের পরে কিন্তু এস বা ইএস যুক্ত হয়। যারা ভাইয়ের আমার কথা শুনতেছো, কথা বলে একটু নোট করে নিও। সেন্টেন্স সাধারণত হি, শি, ইট, এই যে নাম, দেখো নাম আছে কিন্তু এটা ভার্বের সাথে এস যুক্ত হয়েছে বা ইএস যুক্ত হয়েছে। সাধারণত হি, শি, ইট বা যে কোনো নাম থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাছাড়া অন্য যে কোনো শব্দের সাথে ভার্বের সাথে এস, যেমন আই এম, আই গো টু ঢাকা, হি গোয়েস টু মার্কেট, হি যুক্ত হয়েছে কিন্তু জি ও ইএস, গোয়েস যুক্ত হয়েছে। আই ইট রাইস, দেখো ইটের হাতে কিন্তু যদি হয়তো হি ইট রাইস তাহলে কিন্তু ভুল হইতো, হি ইটস রাইস। সেক্ষেত্রে হি যদি আমরা এখানে যদি আমরা হি দিতাম, সেক্ষেত্রে আমাদের বাক্য হইতো যেমন হি, আমাদের যেটা বাক্য হবে একটু একটু ঠিক আছে। এখন হি ইটস রাইস। হ্যাঁ, দেখো এখানে আই ইট রাইস, কিন্তু যদি আমরা হি দিতাম তাহলে কিন্তু ভার্বের সাথে এস যুক্ত করতে হতো। তাহলে বুঝতে পারছো, হি, শি, ইট বা যে কোনো নাম থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন হি, এখানে যদি শি থাকতো তাও এস যুক্ত হয়ে, যদি ইট থাকতো তাও সাধারণত, যদি ইট থাকতো তাও কিন্তু এস বা ইএস যুক্ত হতো। সাধারণত হি ইটস রাইস, সাধারণত সে ভাত খায়। ইট সেক্ষেত্রে আমরা বস্তুর ক্ষেত্রে ইউজ করি, সে তো আর ভাত খায় না, সেক্ষেত্রে অন্য শব্দ থাকতো। শি ইজ হ্যাপি, সে খুশি। সাধারণত এই যে শি আছে, সাধারণত শির পরে যদি অক্সিলারি ভার্ব না থাকে, যদি মেইন ভার্ব থাকে তাহলে তার সাথে এস বা ইএস যুক্ত হয়। এরপরে আছে কাইন্ডস অফ ভার্ব। ভার্বকে সাধারণত অনেকগুলো ভাগে ভাগ করা যায়, এগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ জানবো। আজকে এখন এরপর অ্যাডভার্ব। অ্যাডভার্বই সাধারণত ভার্বের পরিবর্তী, ভার্ব সাথে যেটা ভার্ব আর অ্যাডজেক্টিভকে যেটাকে ভেরি করে সাধারণত, সেক্ষেত্রে অ্যাডভার্ব ইউজ হয়। যেমন কুইকলি, স্লোলি, ভেরি, ইয়েস্টারডে। সে স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ইংরেজি সাবলীলভাবে বলে। সাধারণত এই যে ফ্লুয়েন্টলি লাস্টে আছে, সাধারণত এটা হচ্ছে হলো অ্যাডভার্ব। সাধারণত বাক্যের শেষে অ্যাডভার্ব বসতে পারে এবং সাবজেক্টের পরে এবং মেইন ভার্বের আগে অ্যাডভার্ব বসতে পারে। প্রিপোজিশন, সাধারণত প্রিপোজিশন কি একটা শব্দের সাথে অন্য একটা শব্দের সম্পর্ক প্রকাশ করে। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে। সাধারণত অন দ্বারা টেবিলের উপরে বোঝায়, আর যদি ইন থাকতো তাহলে টেবিলের মধ্যে বা ভিতরে। আর আন্ডার মানে হচ্ছে নিচে, দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল, বইটি টেবিলের নিচে আছে, সেক্ষেত্রে আন্ডার ইউজ করি। আই উইল মিট ইউ আফটার দ্য ক্লাস, আমি ক্লাসের পরে তোমার সাথে দেখা করব। এই যে পরে, সাধারণত আফটার দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, এটা হচ্ছে হলো প্রিপোজিশন। এরপরে আছে কনজাংশন দুইটা শব্দ বা বাক্য অংশকে যুক্ত করে, যেমন অ্যান্ড, বাট। সাধারণত অ্যান্ড হচ্ছে দুইটা শব্দকে একই অর্থ বহন করে, আর বাট দুইটা প্রথমটা যেতে থাকবে তারপরে বাটের পরে বিপরীত অর্থ প্রকাশ করে। যেমন আই লাইক টি অ্যান্ড কফি, যেমন আই লাইক আমি চা এবং কফি উভয়ই পছন্দ করি, দুইটাই পছন্দ করে। সে ইজ পোর বাট হনেস্ট, সে গরিব কিন্তু সৎ। তার মানে কি, বাট থাকলে দুইটা বিপরীত অর্থ প্রকাশ করব, আর অ্যান্ড থাকলে একই অর্থ প্রকাশ করব। এরপর আছে ইন্টারজেকশন আবেগ বা অনুভূতি প্রকাশ করে, যে ও বা ওয়াও, এলাস, হুররে। এক্ষেত্রে হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ,
হুররে আমরা খেলায় জিতেছি, সাধারণত হুররে আমরা খেলায় জিততে গেছি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা হুররে ইউজ করলাম। তার মানে এইগুলা থাকলে সেগুলো আমরা ইন্টারজেকশন করি না, আবেগ বা অনুভূতি। যেমন ওয়াও দিস লিসন ইজ ইন্টারেস্টিং, বাহ এই পার্টটি খুবই আকর্ষণীয়, এই যে ওয়াও, সেই ক্ষেত্রে এটা কিন্তু ইন্টারজেকশন। তো ভাইয়ার আছে এই পর্যন্তই ক্লাস, তো দেখা হবে পরবর্তী ক্লাসে।